ওর ফাঁসির সাজা ঘোষণা করুন। শান্ত হন, কোর্টেরও নিজস্ব নিয়ম আছে। বলুন, অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ জজ সাহেব, ওই অপরাধগুলো আমি করেছি। অভিযুক্তের স্বীকারোক্তি এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আইপিসি সেকশন 302 ও 307 অনুযায়ী এই আদালত অভিযুক্ত আবার কি? এ তো একেবারে জেরক্স কপি। এদের মধ্যে আসল কে সেটা বোঝাই তো মুশকিল। মনে হচ্ছে এরা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া জমজ দুই ভাই। মুম্বাইয়ের টিকিট কেটে কলকাতা চলে এলো। নমস্কার জজ সাহেব। আপনি কে? একদম ওনার মতো দেখতে। আমার নাম সিদ্ধার্থ নায়ক। এই সমস্ত অপরাধ আমি করেছি। না জজ সাহেব, আমি হলাম সিদ্ধার্থ নায়ক। মনে হয় ও আমার কোনো ফ্যান। জানি না কেন আমার মতো জামা কাপড় পরে সমস্ত দায় নিজের কাঁধে নিচ্ছে। না জজ সাহেব, ও হলো আমার ফ্যান, যে আমার মতো জামা কাপড় পরে আমার সমস্ত অপরাধ নিজের কাঁধে নিতে চাইছে। শোনো ভাই, আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি। ও বস, আমিও এটাই বলছি, আমাকে বাঁচানোর জন্য। বন্ধ করো, বন্ধ করো এই নাটক। যদি তুমি নায়ক হও তাহলে এ কে? আমার ফ্যান। এই, ও যদি ফ্যান হয় তাহলে তুমি কে? সিদ্ধার্থ নায়ক। আরে না না, আমি সিদ্ধার্থ নায়ক। আমি সিদ্ধার্থ নায়ক আমার নাম। আমি হলাম সিদ্ধার্থ নায়ক। জজ সাহেব, আমি জানি আমার উপরে হামলা কে করেছিল। আমার উপরে হামলা করেছিল এই নায়ক। ফাঁসি দিন একে। ওনার কথা শুনবেন না জজ সাহেব, উনি কনফিউজড হয়ে গেছেন। আপনি ওনাকে বাইরে পাঠান, আমার আপনার সাথে কথা আছে। আদালত 5 মিনিটের জন্য মুলতবি করা হলো। ছি, পুরো প্ল্যান ভেস্তে গেল। যে ম্যাচটা সহজেই জেতা যেত, বৃষ্টির জন্য সেটা মাঝ পথেই থামিয়ে দিতে হলো। ওই দ্বিতীয় ছেলেটাকে? ও চেরি স্যার, মুম্বাইয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমে আমরাও কনফিউজড হয়ে ওকে অ্যারেস্ট করেছিলাম। কি বলছো? যমজ ছেলেটাকে আগে ও দেখেছিলে? নির্দোষ ছিল স্যার, তাই প্রথমে অ্যারেস্ট করলেও পরে ছেড়ে দিয়েছিলাম। এই, তোকে সিবিআই তে কে চাকরি দিয়েছে? কষ্ট পাবেন না স্যার। স্যার, এখন 5 মিনিটের ব্রেক চলছে। আমার মনে হয় ওরা দুজনে নিজেদের জায়গা পাল্টে ফেলেছে। এটা মাথায় রাখবেন। এটা বলুন যে এদের মধ্যে হামলা কে করেছিল? দুজনে নিশ্চয়ই জায়গা পাল্টেছে। এই লোকটা হুজুর। আগে তো আপনি এনার কথা বললেন। কি বললেন? জায়গা পাল্টায়নি? না, বদলায়নি। গাধা কথাকার। দুজনকে ফাঁসি দিয়ে ম্যাটার ক্লোজ করে দিন। দুজনকেই ফাঁসি দিয়ে দিন। ছাড়বেন না হুজুর, দুজনকেই ফাঁসি দিন। সাইলেন্স। ভুলে যাবেন না আপনি গুরুত্বপূর্ণ পদে আছেন। এসব কথা আপনাকে মানায় না। আইনের মতে হাজার অপরাধী ছাড় পেলেও ক্ষতি নেই, কিন্তু কোনো নির্দোষ যেন শাস্তি না পায়। তার মানে কেসের তো দি এন্ড হয়ে গেল রে। এই দুজনকে একই রকম দেখতে, তাই অপরাধীকে শনাক্ত করা মুশকিল। সেই কারণে কোর্ট সিবিআই কে এই নির্দেশ দিচ্ছে, এই দুজনকে তাদের পরিবার পরিজনের সঙ্গে বাড়িতে নজরবন্দি করে আসল অপরাধীকে খুঁজে বের করে কোর্টে পেশ করুক, তাও 10 দিনের মধ্যে।